প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে। জিকে ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। অনেক গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে আছে, যে জিকে গুলো পরীক্ষায় কিন্তু প্রায় এসে থাকে। তো শুরু করা যাক ক্লাস। প্রথম জিকেটা দেখো, বলেছে সবার উপরে মানুষ সত্ত্ব, তাহার উপরে নাই। এই বাণীটি কার? এই বাণীটি হচ্ছে চণ্ডীদাসের। চণ্ডীদাস। এর মধ্যে বি নম্বরে একটা প্রশ্ন আছে, অপশন আছে, দেখো। মালাধর বসু, যাকে গুণরাজ খান বলা হয়। গুণরাজ খান, মালাধর বসু, এটাও আসে যে গুণরাজ খান কার নাম? মালাধর বসু। মনে থাকবে, মালাধর বসু হচ্ছে গুণরাজ খান। আর সবার উপরে মানুষ সত্ত্ব, তাহার উপরে নাই, চণ্ডীদাসের। 3-এর সি নম্বর। নেক্সট প্রশ্ন বলেছে ইংরেজরা ভারতে কোথায় প্রথম কুঠি নির্মাণ করেন? 1613 সালে প্রথম কুঠি। 1613 কোথায়? সুরাটে। আর পূর্ব ভারতে উড়িষ্যাতে 1633 সালে। মনে রাখবে, 1633 সালে উড়িষ্যাতে পূর্ব ভারতে। আর 1613 সালে হচ্ছে সুরাটে। 8-এর বি নম্বর অ্যান্সার। নেক্সট 12 থেকে 13। কোন গভর্নর জেনারেলের সময় ভারতে রেলপথ স্থাপিত হয়? কমন প্রশ্ন। লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। মহাবিদ্রোহ 1857 সালে, মহাবিদ্রোহ অর্থাৎ সিপাহী বিদ্রোহ, ওই সময় গভর্নর কে ছিল? ক্যানিং ছিল, লর্ড ক্যানিং। প্রশ্নটা আসতেই পারে, লর্ড ক্যানিং ছিল, তাই না? আর লর্ড কর্নওয়ালিস কি কি স্থাপনা করে? চিরস্থায়ী বন্দোবস্ত। ভারতে সিভিল সেবার জনক কর্নওয়ালিসকে বলা হয়। তারপরে পুলিশি ব্যবস্থা চালু করে কর্নওয়ালিস। আর ক্যানিং ছিল কোন সময়? মহাবিদ্রোহ সময় ক্যানিং ছিল। 1857 সালে যেটা মহাবিদ্রোহ হয়, সেই সময় ছিল গভর্নর ক্যানিং। আর লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত, যাকে সিভিল সেবার জনক বলা হয়। আর ভারতে পুলিশি ব্যবস্থা চালু করে কর্নওয়ালিস। তো 12-র উত্তর হচ্ছে ডালহৌসি, যাকে রেলপথ নির্মাণের জনকও বলা হয়। ডক্ট্রিন অফ ল্যাপস, সত্য বিলোপ নীতি, ডালহৌসি চালু করে। 12 ডি নম্বর। 13 নম্বর। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ হচ্ছে রাসবিহারী বসু। 13-র ডি নম্বর অ্যান্সার। 17 থেকে 19। 17 রাজ্যসভার সভাপতিকে? রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি। অপশন ডি নম্বর অ্যান্সার, উপরাষ্ট্রপতি। 18 নিম্নলিখিত কোন জেলায় কুলিক পাখিরালয় অবস্থিত? কুলিক পাখিরালয় হচ্ছে কোন জেলায়? অপশন বি নম্বর, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, রায়গঞ্জে অবস্থিত। 19 নম্বর। ভোটাধিকার হলো একটি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোটাধিকার, ভোটের অধিকার কি একটা মৌলিক অধিকার না বৈধ বা আইনি অধিকার? দুটোর মধ্যে কনফিউজ করবে না। ভোটের অধিকার হচ্ছে, এটা মৌলিক অধিকার না, এটা হচ্ছে আইনি অধিকার, বৈধ বা আইনি অধিকার। 19-এর বি নম্বর। 25 নম্বর। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? রেলপথ পশ্চিমবঙ্গের কথা বলেছে, ভারতে বলেনি, পশ্চিমবঙ্গে বলেছে। 25-এর উত্তর হচ্ছে ডি নম্বর, হাওড়া থেকে হুগলি। তো পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? হাওড়া থেকে হুগলি। 25-এর ডি নম্বর। 33 নম্বর। ভারতীয় সংবিধানের 14 নং ধারায় কয়টি সাম্যের অধিকার ব্যাখ্যা করা হয়েছে? 14 নং ধারায় কি আছে? 14 নং ধারায় আছে আইনের সামনে সবাই সমান এবং সবাইকে সমান সুরক্ষা প্রদান করা। আইনতভাবে সবাইকে সমান সুরক্ষা প্রদান করা এবং আইনের কাছে সবাই সমান। সেখানে ধনী গরিব চলবে না, নেতা মন্ত্রী ধনী গরিব সেগুলো না, সেই আইনের কাছে সবাই সমান এবং সবাইকে সমানভাবে সুরক্ষা প্রদান করা এখানে উল্লেখ আছে। তো উত্তর কি হবে? 2টি, ডি নম্বর। নেক্সট প্রশ্ন 35। বিরজু মহারাজ কোন ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন? বিরজু মহারাজ হচ্ছে কত্থক, কত্থক নৃত্যের সাথে যুক্ত বিরজু মহারাজ। আর গুদাই মহারাজ হচ্ছে তবলাবাদক। কত্থক কোথাকার নৃত্য? উত্তর ভারতের। অনেক সময় উত্তরপ্রদেশ দেয়, কিন্তু না, উত্তর ভারতের। কাজরি নৃত্য উত্তরপ্রদেশের, তাই না? কাজরি উত্তরপ্রদেশ, আর কত্থক হচ্ছে উত্তর ভারত। বাকিগুলো ভারতনাট্যম তামিলনাড়ু, কথাকলি কেরলের, উড়িষ্যার। 35-এর ডি নম্বর, কত্থকের সাথে যুক্ত বিরজু মহারাজ। 38 থেকে 39। ভারতের বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। প্রশিক্ষণ, কোচ, তাদের কি দেওয়া হয়? তাদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার।
আর যারা খেলে তাদের জন্য দেওয়া হয় কি অর্জুন পুরস্কার। ক্লিয়ার? যারা খেলে তাদের জন্য অর্জুন পুরস্কার, যারা কোচ যারা শেখায় তাদের জন্য দ্রোণাচার্য পুরস্কার। 38-এর সি নম্বর। 39, ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করার জন্য অন্তত পক্ষে নিচের কোনটি থাকতেই হবে? কিবোর্ড আর মাউস। 39-এর ডি। 44 নম্বর, মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? কি হবে উত্তর 44-এর? মনিকা বাত্রা টেবিল টেনিস, অপশন ডি নম্বর। নেক্সট প্রশ্ন 49-50, বর্ষাকালের থেকে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? শীতকালে বায়ুর আর্দ্রতা কম থাকে, হ্যাঁ, শুষ্ক থাকে বায়ুতে আর্দ্রতা কি থাকে? কম থাকে। শীতকালে বায়ুতে আর্দ্রতা কম থাকে, হিউমিডিটি কম থাকে, অর্থাৎ বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকবে, শীতকালে আর্দ্রতা কম থাকবে এবং বায়ু কি থাকবে? শুষ্ক, যার ফলে কি হবে? আর্দ্রতা কম থাকার কারণে 49-এর এ নম্বর, জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, যার ফলে স্কিন ফাটা শুরু হয়ে যায়, ঠোঁট ফাটা শুরু হয়ে যায়, তাই না? ভেজলিন গ্লিসারিন লাগাই আমরা। 50, কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া, কোন খনিজ পদার্থের কারণে অভাবে অ্যানিমিয়া রোগ হয় বা রক্তাল্পতা হয়? সেটা হচ্ছে লৌহর অভাবে, ভিটামিন B12। ঠিক আছে, 50-এর বি নম্বর। 58-60, গ্লোবাল পেস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? ভারতের স্থান কত হবে? উত্তর বি নম্বর, 115তম। 115তম। 59, নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলিং মিটিং এর মূল থিম কি ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো দুটোই। মূল থিম কি ছিল? বিকশিত ভারত @2047, সি নম্বর অ্যান্সার। বিকশিত ভারত @2047, সি নম্বর। 60, আন্তর্জাতিক গ্রহাণু দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক গ্রহাণু দিবস হচ্ছে 30শে জুন। 60-এর ডি নম্বর। 65 নম্বর, 1821 সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী, অনেকবার বলেছি, সংবাদ কৌমুদী প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায়, ভারত পথিক রাজা রামমোহন রায়, সি নম্বর অ্যান্সার। অরবিন্দ ঘোষ লাইভ ডিভাইন, অরবিন্দ ঘোষ ডিভাইন লাইভ, শিবানন্দ। 65 হচ্ছে সি নম্বর। 66, পশ্চিমবঙ্গের কোন জেলা টুসু নৃত্যের সঙ্গে সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। টুসু নৃত্য হচ্ছে বীরভূম। 66-এর এ নম্বর, বীরভূম। 68 নম্বর, ভারতে হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সব থেকে বেশি হয়? ভালো করে প্রশ্নটা পড়বে। হেক্টর প্রতি উৎপাদন সব থেকে বেশি পাঞ্জাব, সেই জন্য পাঞ্জাবকে আনাজের ভান্ডার বলা হয়। কি বলা হয়? আনাজের ভান্ডার পাঞ্জাবকে। এটা হচ্ছে হেক্টর প্রতি উৎপাদন পাঞ্জাবে বেশি, আর এমনি যদি বলে যে সব থেকে বেশি গম উৎপাদনে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। হেক্টর প্রতি পাঞ্জাব, সেই জন্য পাঞ্জাবকে আনাজের ভান্ডার বলে। তাহলে এখানে উত্তর কি হবে? পাঞ্জাব, সি নম্বর। 71 নম্বর, সংবিধানের কত নম্বর ধারায় স্পিকার নির্বাচনের কথা বলা হয়েছে? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পিকার নির্বাচনের কথা বলা হয়েছে কত নং ধারায়? উত্তর কি হবে? ডি নম্বর অ্যান্সার, 93 নং ধারা, 71-এর ডি। 78 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট গঠন সম্পর্কে উল্লেখিত আছে? উত্তর কি হবে? উত্তর হবে 216 নং ধারা, যেখানে অপশনে নেই। 216 নং ধারায় বলা আছে যে প্রত্যেক রাজ্যে একটা হাইকোর্ট গঠনের উল্লেখিত, এই যে উল্লেখিত শব্দটা উল্লেখ করেছে, উল্লেখিত শব্দটা এটা থাকবে যে সংবিধানের কত নং ধারায় হাইকোর্ট গঠন সম্পর্কে উল্লেখিত আছে? 216 নং ধারা হবে উত্তর। ঠিক আছে, 216 নং। 83 বলেছে গলগণ্ড, আয়োডিনের অভাবে গলগণ্ড হয়, ঘ্যাঙ্গা রোগ যেটা, তাই না? তা রক্ত অল্পতা লোহার অভাবে হবে, অ্যানিমিয়া, একটু আগে পেলাম। 83 ডি নম্বর অ্যান্সার হবে। ভিটামিন ডির অভাবে ছোটদের রিকেট, বড়দের অ্যাস্টিওম্যালেশিয়া। ভিটামিন ডি একমাত্র মানে এই ভিটামিন যাকে হরমোনও বলা হয়, ডি কে, ক্যালসিফেরল রাসায়নিক নাম। ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়। ভিটামিন সির রাসায়নিক নাম স্করবিক অ্যাসিড। আমলায় সব থেকে ভিটামিন সি বেশি পাওয়া যায়। 83-র উত্তর হবে লোহা, যার অভাবে কি হয়? অ্যানিমিয়া, রক্ত অল্পতা। 83 ডি নম্বর অ্যান্সার। এই পর্যন্তই মোটামুটি 24-25টা একটা জিকে ছাড়া পড়েছে যে সুনিতা উইলিয়ামস মহাকাশে কতদিন ছিলেন, একটা প্রশ্ন ছিল। 286 দিন।
উত্তর ছিল ওই জায়গাটা, ওটা নিতে পারিনি। মনে রাখো 286 দিন সুনিতা উইলিয়ামস মহাকাশে ছিলেন, 286 দিন। সেই প্রশ্নটাই ছাড়া পড়েছে। তো মোটামুটি এই প্রশ্নটা দিয়ে 25টা হলো। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। সামনে পরীক্ষা, ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল, সেই পরীক্ষা ক্র্যাক করতে হবে, চাকরি নিতে হবে, তার জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে এবং প্রত্যেকটি ক্লাস দেখতে হবে।